প্রতিদিনের রান্নার কাজগুলা আমি যেভাবে গুছিয়ে করে থাকি সেটা নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে প্রথমেই ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমাদের নামাজ থাকে, নামাজ পড়া হয়। তো হাত মুখ ধুয়ে নিয়েছি। অনেক আপুরাই আবার বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, তো সেটা আপনাদেরকে বলে দিলাম। আর মেয়েদেরকে আমার মতে নামাজ পড়েছে কিনা বা পড়বে কিনা সেটা জিজ্ঞাসা করা একেবারেই ঠিক না। আমার আমার থেকে আর কি যতটুকু মনে হয়। তো এইখানে আমি যে গাছটার মধ্যে একটু পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে তারপরে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি এখানে একটু গরম পানি বসিয়ে দিয়েছি আর একটুখানি কাটাকাটি করে নিয়েছি। যেমন এখানে টমেটো আছে, পেঁয়াজ কুচি, শসা, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছি আর 2টা ডিমও নিলাম। আর ওদিকে আমাদের গাছের চাল কুমড়াগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এদিকে গরম পানি বলক চলে আসছে। আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার আমি চালনির মধ্যে নিয়ে নিব। নিয়ে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু যে গরম ভাবটা চলে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দর থাকবে। আর একটুখানি তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিব। সাথে আবার আমি একটু লবণও দিয়ে থাকি। লবণ আর তেল দিয়ে নুডলস সব সময় আমি মাখিয়ে রাখি। এতে করে লবণটাও ঠিকঠাক মতো হয় আর একটার সাথে একটা লেগে যায় না। নুডলস রান্না করার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো আমার আপুরা তো অবশ্যই পারেন নুডলস রান্না, তারপরেও তো ভিডিওর মধ্যে কোনো না কোনো কথা তো বলতেই হবে। তার জন্য আমি যেভাবে রান্না করি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এমডি রেদওয়ান আপু লিখছে যে আপু নুডলস রান্না করাটা অনেক সুন্দর হয়েছে। আর আপু লিখছে আপু অনেক মানুষের ব্লগ দেখি কিন্তু আপনার মতো এত ভালো লাগে না, মনের মতো একজন ব্লগার পাইছি। আচ্ছা আপু, আপনি এত সুন্দর করে কিভাবে কমেন্ট লিখলেন বলেন তো। তো যাই হোক, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলাই কিন্তু আরও একটা নতুন ভিডিও তৈরি করার মনোবল বাড়ে আর কি, উৎসাহ জাগে। আপনারা যে এত সুন্দর করে আমাকে লিখেন কমেন্টগুলা, তো ধন্যবাদ আপু, ভালো থাইকো আর এভাবে এই বোনটার পাশে থাইকো। এদিকে সব কিছু দিয়ে 2টা ডিম দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ওই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু নুডলস রান্না রেডি হয়ে যাবে। একবার না এক রকম করে করি। কোনো সময় আছে সিদ্ধ ডিম দিয়ে থাকি, আবার কোনো সময় আছে এমনিতেই ভেঙে ডিম দিয়ে ফেলি। তো ভালো লাগে, সবভাবেই ভালো লাগে, কিন্তু বাচ্চারা পছন্দ করে। আমার কাছে নুডলস, পাস্তা, চাউমিন এগুলা বেশি একটা ভালো লাগে না। আমি একেবারে সাদামাটা খাবার খেতে পছন্দ করি, যেমন রুটি, চা, পরোটা, লুচি এগুলো ভালো লাগে, ভাত, ভর্তা এগুলো ভালো লাগে। তো ওদের জন্য আর কি, বাচ্চাদের জন্য করতে হয়। আচ্ছা, এখানে আমি একটু আলু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা দিলাম, তারপর সব মশলাই অল্প অল্প করে দিয়েছি আর কি। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু বেসন দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো ওদেরও অনেক বেশি পছন্দ। তো এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আলুগুলো ছোট ছোট চিকন চিকন করে কাটা, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমার আরও একজন বোন বলছেন, তো আপু বলছেন যে আপু আমার বোন, তাহলে ঠিক আছে আপু, তুমি আমার বোন। আপুরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে
তো আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝানোর মানে বলে বোঝাতে পারবো না। তো এসকে এই একটা আইডি থেকে আর কি, এসকে রাজ এরকম একটা আইডি থেকে লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। তো আশা করি আপনি অনেক ভালো আছেন, এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন। তোমার ভিডিওতে তুমি যে অনেকের নাম নিয়ে বলো সেটা দেখে আমার মেয়ে উমামা বাড়িরা বাড়িরা বলল তুমি আমার বোন। তো বোন তোমার ভাগ্নিদের নাম নিও, তাদের শখ আর কি। অনেক অনেক ভালোবাসা রইল। আমার শ্বশুর বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়, আমার বাবার বাড়ি ভৈরব। তো কাজের সূত্রে আমি ভৈরবে থাকি। আমি আমি মাদ্রাসার খেদমতে আছি। তোমার জন্য আমার বাসায় দাওয়াত রইল, তোমার পরিবারের সদস্যদের নিয়ে আসবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু নিজে থেকে আমাকে বোন বানিয়েছে। আমি হচ্ছে আপুর বোন, আর আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন আর আপুর বাসায় আমাকে দাওয়াত করেছেন। এত ভালোবাসা আমি কোথায় রাখি বলেন। আর মামুনিদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ ওদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আর হ্যাঁ, অবশ্যই মার কথা শুনতে হবে। তো ভালো থাকবেন আপু, এভাবেই বোনটার পাশে থাকবেন। আর আপনি তো বোনই, তাই না বলেন? আচ্ছা, এখানে কথা বলতে বলতে আমি কিছু কাজ করে নিচ্ছি, ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। যখনই আমি ডিমটা সিদ্ধ বসাইতে আসছি তখন দেখি কি একটা ডিম দিয়ে বুদবুদ উঠতেছে। তো ভাবলাম এটা ফাটা, দেখি কি এটা ফাটা। তারপর ওই ডিমটা রেখে আরও একটা নতুন ডিম দিলাম। আর এদিকে কিছু ছড়া আমি ধুয়ে নিচ্ছি। তো ছড়ার টকটা না অনেক বেশি ভালো লাগে। আর শুধু ছড়ার টক না, ছড়ার যে কোনো রেসিপি আমাদের অনেক ভালো লাগে, আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ। তো মাছগুলাকেও আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে ডিমগুলাকে আমি ছিলে নিব। তো ছিলে নিয়ে তারপর একটু একটু করে কাটা দিয়ে নিব, এতে করে না ডিমের ভিতর মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। আর মাছগুলাও একটু ফ্রাই করব আর কি, বেশি একটা করব না। তো এখানে ডিমগুলা ছিলে নিয়েছি, ছিলে কিন্তু আবারও ডিমগুলাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখন মাঝখান দিয়ে কেটে কেটে একটু কাটা দিয়ে নিচ্ছি আর। আচ্ছা, আমার আরও একটা খুব সুন্দর একটা আপু খুব সুন্দরভাবে একটা কমেন্ট করেছেন যে জান্নাত লাইফস্টাইল, অনেক ইউটিউব ভিডিও দেখি কিন্তু আপনার ভিডিওগুলো আলাদা একটা মান আছে, তথ্য উপস্থাপনা আর এডিটিং সব কিছুই দারুণ, এভাবেই এগিয়ে যান। দোয়া রাখবেন আপু। আর আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আপনাদেরকে কিভাবে বলবো যে আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি। আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নার সব কিছু আমি রেডি করে নিয়েছি। আমার প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজগুলো না এভাবেই আমি করে থাকি, কারণ কেটে একেবারে সব কিছু রেডি করে যদি আমি রান্না বসাতে আসি তাড়াতাড়ি করে রান্না করা যায়। আর অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়া লেগে গেছে, বাজারে গেলাম বা ওদেরকে স্কুলে নিয়ে গিয়ে অনেক লেট হয়ে গেছে, তখন কি করি একদিক দিয়ে কাটতেছি আরেক দিক দিয়ে রান্না বসিয়ে দিলাম, এরকম আর কি। যে আজান দিয়ে ফেলবে না আম্মা, নামাজ আজান দিলেই তো আম্মা নামাজে দাঁড়িয়ে যায়। তো ওই চিন্তা করে তাড়াতাড়ি করে রান্নাটা একটু করে ফেলি। কিন্তু আম্মাকে যদি বিকেল 5টার সময় খাবার দেওয়া হয় আম্মা কোনো কিছুই বলবে না। আম্মা বলবে আমার নাতি নাতনিদেরকে আগে হচ্ছে লেখাপড়া, স্কুল, প্রাইভেট, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। আবার অনেক সময় বলবে কি যে এখনের বউ, এখন দিনকাল কিন্তু একেবারেই ভালো না, দরকার হয় একটা তরকারি রান্না করে খাবে, তারপরেও ওদেরকে নিয়ে যাবি আবার নিয়ে আসবি, এরকম আর কি। তো ওই নাতি নাতনিদের জন্য তো অনেক মায়া অবশ্যই থাকবে, তাই না বলেন? তো সবাই আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় আম্মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এদিকে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কিছু পেঁয়াজ আর পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে অল্প করে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম।
দিয়ে দেওয়ার পর অল্প করে একটু পানি দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ভেজে রাখা ডিমগুলা দিব। তো এখন হালকা একটু নেড়ে চেড়ে একটু রান্না করে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আমি যে ডিম বোনাটা উঠিয়ে নিব। আচ্ছা, আরও একজন আপু সাথীর সংসার আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপু খুবই ভালো লাগলো তোমার ভিডিও, তোমার গোছানো কাজকর্ম মুগ্ধ। আমি এরই মধ্যে আর কি ওই যে পুরি বানিয়েছিলাম আর কি, পুরিটা কিন্তু আমার মানে খুব সুন্দর হয়েছে, খুবই লোভনীয়। তো খুব সুন্দর করে আপু কমেন্টটা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আরাফাত হোসাইন আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালোবাসা ও দোয়া রইল তোমাদের জন্য। আমিও আপু এভাবে টক দই আম দিয়ে লাচ্ছি বানাই, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, আসলেই অনেক ভালো লাগে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এদিকে খাবার দাবার রান্নাবান্না তো প্রায় মোটামুটি শেষ। এখন ভাবলাম একটু টেবিলটা গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে তারপর আমি খাবারটা টেবিলে দিব। রোমানা আন্নি, আমার মেয়ের নাম কিন্তু আন্নি। তো ইভা আন্নি, 2 মেয়ে। তো অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার কয় ছেলে মেয়ে, আমি ভুলে গেছি, একজন আপু কমেন্ট করেছিল। তো ইভা আন্নি 2 মেয়ে আর এহসান 3 জন ওরা আর কি। তো আচ্ছা, রোমানা আন্নি আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপু প্রথম আপনার ভিডিও দেখলাম, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পুরো ভিডিও দেখে নিলাম আপু। চেনা চেনা লাগছে, খুব ভালো লাগলো আপু। চেনা চেনা লাগছে বুঝি নাই আপু। জান্নাত যারা আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও। আমার হাজবেন্ড কিছুদিনের মধ্যে বিদেশ চলে যাবে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিও ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না আপু, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। হ্যাঁ আপু, আমি বুঝি একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয়। সারাটা দিন ভিডিও করে এডিট করে হয়তো 15 মিনিট, অনেক বেশি বড় হয়ে গেলে জানেন, আমি এমনও দিন আছে 1 ঘন্টাও ভিডিও করেছি, 1 ঘন্টা 20 মিনিটও ভিডিও আমি করেছি। এগুলা কেটে ছেটে 20 মিনিট নিয়ে আসছি, 18 মিনিটে নিয়ে আসছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন খাবারগুলো নিয়ে আসছি। তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার। আচ্ছা, লাস্ট পর্যায়ে এসে আরও একজন আমার মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এমডি তুহিন আপু লিখছে, আপু তোমার এই মগগুলোর দাম কত? আপু মনে হয় আমি যে চা খাই এগুলার কথা বলছেন। তো আপু এই মগগুলা না ওই যে পাখির ঠোঁটের মতো এরকম, তারপর আরও একটা আছে অরেঞ্জ কালারের মধ্যে, তো আরেকটা আছে স্বচ্ছ কালারের মধ্যে। তো এইগুলার মধ্যে বেশিরভাগ আমার চা খাওয়া হয় বা কফি খাওয়া হয়। আপু আমার এই মগগুলা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো আমার ভিডিওর মধ্যে বা আমার ঘরে যত সব কিউট কিউট জিনিস দেখবেন বেশিরভাগই আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাহির থেকে। ওই যে চা কফি খেতে পছন্দ করি, সবসময় আমাকে বলবে চা কফি খাওয়া যাবে না, যখন ডায়াবেটিস হবে আমাকে নাকি ওষুধ কিনে দিবে না, আমাকে মানে ডাক্তার দেখাবেন এরকম আর কি, ওষুধ কিনে দিবে না এটাই বলে। তো আবার সবচেয়ে ভালো কফিটা আমার জন্য বিদেশ থেকে কিন্তু নিয়ে আসে। তারপর আসার সময় আর কি সবচেয়ে ভালো কফিটা নিয়ে আসবে, সবচেয়ে ভালো চা পাতা নিয়ে আসবে, সুন্দর সুন্দর কফি মগ নিয়ে আসে। তো আবার বলবে ডায়াবেটিস হলে তোমাকে ওষুধ কিনে দিব না। তো এরকম আর কি। তো এটাই হচ্ছে ভালোবাসা আর কি। তো যাই হোক, এখানে দেখেন মাহিরা মনির জন্মদিন ছিল, তো ছোট্টখাটো একটা তো গিফট দিতে হয়, বড় আম্মু বলে কথা। তো এখানে দেখেন সুন্দর কিউট একটা জামা নিয়ে আসছি ওর জন্য। তো জামার কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো লেস দেওয়া আছে। আচ্ছা, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।